তুমি এসেছো? দেখো ওকে কি বলছে। ওকে চোর জোচ্চোর বলছিল। তুই তো জানো পরি আমি এরকম কাজ কখনো করতে পারি না। তুমি আমাকে বিশ্বাস করো তো পরি? বিশ্বাস করি তো। তোমাকে আমি বিশ্বাস করবো না এটা হতে পারে কখনো? তুমি কেন ভয় পাচ্ছ ব্যাঙবাবু? কে কি বললো তাতে কি যায় আসে? ওই মানুষগুলোর কথা শুনে তোমার চলবে তো? কেউ বললো তুমি খারাপ, আর তুমি খারাপ হয়ে গেলে তোমার নিজের উপর একটু বিশ্বাস নেই? একটু ভরসা করো না তুমি নিজেকে? কিন্তু পরি সবাই আমায় যে চোর জানি আর জোচ্চোর ভাবছে। আমি এত বোকা আমি। নিজের উপর খুব ঘৃণা হচ্ছে পরি। আমি এইভাবে ফেসে গেলাম। তুমি একদম বোকা নয় ব্যাঙবাবু, তুমি আসলে খুব ভালো। তাই ওই ব্যাঙ দিদি যা যা বলেছে তুমি সব বিশ্বাস করেছো। তুমি কারোর কথায় কান দিও না ব্যাঙবাবু। কি বলো তো, যারা ভালো মানুষ হয় না তাদেরকে জীবনে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কিছু সহ্য করতে হয় জীবনে। ঠাকুর তাদের সহ্য শক্তির পরীক্ষা নেয়, বুঝলে? তোমার জীবনেও আবার ভালো সময় ফিরে আসবে ব্যাঙবাবু। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কি করে ধৈর্য ধরবো পরি? পুলিশের কথায় আমার নাম উঠে গেছে। আমি এই সমাজে আর কোনোদিনও মাথা উঁচু করে বসতে পারবো না। সব শেষ। কিচ্ছু শেষ হয়নি। তুমি এই সমাজে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তোমার হারানো সম্মান তুমি আবার ফিরে পাবে। সব আবার আগের মতো হয়ে যাবে ব্যাঙবাবু। তোমাকে সৎ মানুষ হিসেবে যেমন ভাবে তোমাকে সম্মান করতো সবাই, ঠিক তেমনটা হবে। আর ওই মানুষগুলো যারা তোমাকে আজকে কটু কথা বলছে না, তারা নিজে থেকেই বলবে যে তারা ভুল বলেছে। তারা তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে ব্যাঙবাবু। সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু মনে জোর হারিও না, দুর্বল হয়েও না, মনে জোর রাখো। আমি আছি তো, তোমার ফড়িং আছে তোমার সাথে। আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। তুমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করব। পারবে পরি? পারবে আমাকে সেই আগের জায়গাটায় ফিরিয়ে দিতে? নাহলে কখনো কাউকে আমি মুখ দেখাতে পারবো না, কখনো না। তার আগে আমি নিজেকে শেষ করে দেবো আমি নিজেকে। কি করে বলছো তুমি এইসব কথা? কেন বলছো এইসব কথা? তুমি মুখেও আনবে না আর মনেও আনবে না। এরকম কিছু করার কথা যদি তুমি ভেবেওছো, তার আগে সেটা আমি করব। তোমার আগে আমি মরবো বলে দিলাম। না, আমি নিশ্চয়ই তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাকে এই শাস্তিটা দিচ্ছে। বালিদির সামনে তোমাকে অপমান করেছি, আমার পরিবারকে অপমান করেছি, সেসবের শাস্তি দিচ্ছে ভগবান আমায়। দেখো আমার দিকে, দেখো। ভয় পেও না ব্যাঙবাবু, একদম দুর্বল হয়েও না। দেখো তুমি যদি দুর্বল হয়ে যাও তাহলে ওই ব্যাঙ দিদি তোমাকে আবার ফাঁসানোর চেষ্টা করবে। দুর্বল হয়েও না, তাহলে ব্যাঙ দিদি জিতে যাবে। ওকে জিততে দিও না, কিচ্ছু হবে না তোমার। আমি বলছি তো, আমার উপর একটু ভরসা রাখো। আমি প্রমাণ করে দেব যে অপ্রদীপ চ্যাটার্জি নির্দোষ। পরি, 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 পরি।
ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো, তুমি আসবে বলে খেরা দোলে কত কি যে বলে হারালে এখন আনমো না মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন। কিছু আশা বাকি, ভালোবাসা বাকি, আরো কত কি যে, ফিরে এসো কাছে, কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে, আশেপাশে চলো তবুও না বলো হলো কি এমন, আনমো না মন কেমন। পড়ি পড়ি, আলোটা জ্বালাও। এ কি গো, তুমি যে বলে ফড়িং ঘরে রয়েছে। আমি কোথায় বললাম ফড়িং ঘরে রয়েছে? আমি বললাম ঘরে থাকার কথা, ফড়িং তো নিজের ঘরেই থাকবে। ও তো নেই দেখছি। দাঁড়া একবার ওয়াশরুমটা দেখি। দেখো না গো, নেই। ওখানে নেই, তাহলে গেল কোথায়? আশ্চর্য ব্যাপার, রাত্রির বেলা কি? এই তো এই ফড়িং। আচ্ছা তুমি কি কোনোভাবে বাবুর ঘরে গেছিলে? কই না তো। ফড়িং, জানো তো বাবুর ঘরে না কেউ একজন ঢুকেছিল। কি? বাবুর ঘরে? বাবুর ঘরে আবার কে ঢুকেছিল? সেটাই তো বুঝতে পারছি না গো বর্দি ভাই। আমি জল নিতে উঠেছিলাম, তখন দেখলাম বাবুর ঘরে কেউ একজন ঢুকে গেল। তারপর আমি আর তোমার দেওয়ার মিলে অনেক খোঁজাখুঁজি করেছি, কাউকেই পাইনি। তবে জানো তো, একটা সুন্দর মেয়েদের পারফিউমের গন্ধ মুমো করছে সারা ঘরে। আমরা তো ভেবেছিলাম ফড়িংই হয়তো, তারপরে তো দেখলাম সেও ঘরে নেই। কি কি বলছিস তুই? মেয়েদের পারফিউম? এত রাত্রে মেয়েদের পারফিউম গায়ে মেখে এই বাড়িতে কে ঘুরবে? না না, নিশ্চয়ই বাইরের কেউ ঢুকেছিল তার মানে। কিন্তু কে আসবে? আমরা তো বাইরে গেছিলাম অন্য কাজে, এর মধ্যে ঘরে আবার কে এলো? তোমরা আবার এত রাতে কি কাজে গিয়েছিলে? আমরা ব্যাংকবাবুর ব্যাংকে গিয়েছিলাম। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। চলো তাহলে চলো। এক্সকিউজ মি, আমরা আপনাদের বাড়ি সার্চ করতে এসেছি। কিসের জন্য সার্চ? অভ্রদীপ চ্যাটার্জি গ্রাহকদের থেকে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। কাইন্ডলি একটু বলবেন যে আপনাদের এই ইনফরমেশনটা ঠিক কে দিয়েছেন? আম্রপালি তো? আম্রপালি দেবী এই কথাটা বলেননি, বলেছেন একজন গ্রাহক যিনি অভ্রদীপ চ্যাটার্জিকে ঘুষ দিতে বাধ্য হয়েছিল।